শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ছিল তাদেরকে আমরা গত জুলাইয়ে একটা বিপ্লব হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। যারা বলতো কথায় কথায় বাংলা ছাড়, আমরা বলেছিলাম বাংলা কি তোমার বাপদাদার। তারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমরা কথা বলতে পারতাম না, আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারতাম না। তার এই ধারাবাহিকতায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া সবাই জনগণ একত্রিত হয়ে যারা বাংলাকে বাপদাদার মনে করত তাদেরকে তারা পলায়ন করেছে। আমরা দেখতে পেয়েছি আমরা একটা গণঅভ্যুত্থান হয়েছে। বাংলার মানুষ বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে, কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না এই বাংলাদেশে। কিন্তু ৩৬৫ দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুক, পত্রিকার কাগজ, টেলিভিশনের নিউজ আমরা দেখতে পাই ধর্ষণ, খুন, চাঁদাবাজি, এখানে সেখানে মানুষ হত্যা। কিন্তু কেন? আমরা কি চেয়েছিলাম এই বাংলাদেশ? এটা কি বৈষম্যহীন বাংলাদেশ? আবার একটা দল কিংস পার্টি নাম দিয়েছে, তারা এই জুলাইকে তাদের বাপদাদার সম্পত্তি মনে করে। যেরকম ৭১কে আওয়ামী লীগ তাদের বাপদাদার সম্পত্তি মনে করেছিল, তেমনি কিংস পার্টিও জুলাই বিপ্লবকে তাদের বাপদাদার সম্পত্তি মনে করতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মাঠে ছিলাম, জুলাই বিপ্লব আমরা অংশীদার। আমাদের জাগ্রত বাংলাদেশ, বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যে পার্টি ৪ই আগস্ট পল্টনে যখন কোনো দল, কোনো লোক রাস্তায় ছিল না, শুধু গ্রেনেড আর পুলিশের গুলি ছুড়ছিল, তখন আমরা জাগ্রত বাংলাদেশ, আমি সভাপতি আজমল জিহাদ, অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া, আসিফ আদনান এবং অ্যাডভোকেট জুবায়ের এবং রুবেল উকিল সহ আমরা একটি দল জাগ্রত বাংলাদেশের ব্যানারে আমরা পল্টন থেকে শুরু করে আমরা প্রেস ক্লাবের সামনে পর্যন্ত গিয়েছিলাম। এবং তখন আমরা ওখানে একটা লাউঞ্জ রেস্টুরেন্ট রয়েছে, ওখানে আমরা আশ্রয় নেই। তখন শুধু